মৃত্যুসজ্জায় আলেকজান্ডার তার সেনাপতিদেরকে ডেকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা আমার 3টি ইচ্ছা পূরণ করবে। প্রথম ইচ্ছাটি হলো, আমার মৃত্যুর পর আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে। দ্বিতীয় ইচ্ছা হলো যেই পথে আমার কফিন নিয়ে যাওয়া হবে সেই পথের চতুর্পাশে আমার অর্জিত সোনারূপা ছড়িয়ে রাখবে। আমার তৃতীয় ইচ্ছাটি হলো যে কফিনের বাইরে আমার 2টি হাতকে ঝুলন্ত করে রাখবে। সেনাপতি আলেকজান্ডারের এই বিচিত্রময় ইচ্ছা পোষণের কারণে প্রশ্ন করলেন যে আপনি এই বিচিত্রময় ইচ্ছা কেন পোষণ করলেন? আলেকজান্ডার দীর্ঘ শ্বাস নিয়ে বললেন যে আমি দুনিয়ার মানুষদের কাছে 3টি শিক্ষা রেখে যেতে চাই। প্রথমটি, আমার চিকিৎসকরা আমার কফিন এই কারণে বহন করবে যে মানুষ এটা অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন, তারা মৃত্যুর থাবা থেকে মানুষকে রক্ষা করতে পারে না। আমার দ্বিতীয় ইচ্ছাটি হলো যে আমার সারা জীবনের অর্জিত সোনারূপা আর সব ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কিছুই আমার সঙ্গে নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক যে এই সমস্ত কিছু হলো দুনিয়াবি, যা ক্ষণস্থায়ী, তা কোনোদিন থাকবে না। তৃতীয়টি হলো যে আমার হাত কফিনের বাইরে রাখার কারণ হলো যে মানুষ বুঝতে পারে যে দুনিয়া থেকে খালি হাতেই চলে যেতে হবে। এই ঘটনা থেকে আমরা শিক্ষা করতে পারলাম যে আমরা যে আজ দুনিয়ার পিছনে এরকমভাবে ছুটছি, আল্লাহ তাআলাকে ভুলে গেছি, গয়রুল্লাহর ইবাদত করতে শুরু করছি, মানুষের পিছনে ছুটছি, টাকার পিছনে ছুটছি, আমাদের মধ্যে লোভ লালসা বেড়ে গেছে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো এটা ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। যেরকমভাবে মৌমাছি তার মৌচাক থেকে বেরিয়ে আসে, মধু সংগ্রহ করে আবার সেই মৌচাকে ফিরে যায়, ঠিক তেমনইভাবে আমরা জান্নাত থেকে এসেছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করিয়া আবার জান্নাতে ফিরে যাব ইনশাআল্লাহ।